আসলে স্টুডিও থেকে মানে পরে পিসি থেকে অডিওটা অ্যাড করতে হইতো। তো আশা করি এখন আর পিসি থেকে অডিও অ্যাড করা লাগবে না। মাইক্রোফোনটা আজকে কানেক্ট করে নিলাম লাইভ ভিডিওর সঙ্গে, মাইক্রোফোনের সাউন্ডটাও পাওয়া যাবে লাইভ। জানি না এখন অডিও রেকর্ড সাউন্ড কেমন হচ্ছে। ফার্স্ট অডিও তো পিসিতে গিয়ে কানেক্ট করার পরে বা মোবাইলে হয়তো পরবর্তীতে শোনা যাবে। আজকে স্পেশালি ভিডিও রেকর্ডিং এটাও একটা উদ্দেশ্য যে ওকে ঠিক আছে ডাইরেক্ট লাইভ মাইক্রোফোন দিয়ে ফ্লাইওভার যাচ্ছি, হানি ফ্লাইওভার। দেখা যাক এটার সাউন্ড কোয়ালিটি কেমন। আর আজকে ফেব্রুয়ারির 18 তারিখ, এখনও শীত আসলে, তারপরেও হঠাৎ বৃষ্টি, মানে হঠাৎ বৃষ্টি। 15-20 মিনিট ভালো একটা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হওয়ার পরে ওয়েদার মানে নিঃশ্বাস নিতে ভালো লাগছে, চোখ জ্বলতেছে না, মনে হচ্ছে ধুলাবালি কম আছে বাতাসে। এই জিনিসটা অনেক ভালো লাগছে। যদিও চায়নাতে দেখলাম ওরা যদি বাতাসে ধুলাবালি বেশি থাকে তাহলে বাতাসে পানি স্প্রে করে, অনেকটা হিউমিডিফায়ারের মতো পানি স্প্রে করে। এটা খুব ভালো, বাতাসটা ক্লিন থাকে একদম। গাড়ির চাপও কম আছে। ডান পাশটায় তো প্রচুর চাপ থাকে, মানে আপ লাইন যেটা শনিরাকড়া থেকে গুলিস্তানের দিকে আসছে, এটা প্রচুর চাপ থাকে, প্রচুর। আজকে আবার অনেক চাপ কম আছে। দেখতে দেখতে চলে আসছি রাজধানী মার্কেটটা পার হচ্ছে এখন ফ্লাইওভারে। এখানে একটা র্যাবের অফিস আছে, এগুলো পার হয়ে গেলাম। সামনে সায়দাবাদ। বৃষ্টি হয়, রাস্তাটা হালকা একটু ভিজা ভেজা, পানি দেখা যায় না কিন্তু রাস্তাটা হালকা ভিজা ভেজা। আপনারা যারা এই ফ্লাইওভারে বৃষ্টির সময় বাইক ড্রাইভ করেন বা রাইড করেন, ভাই বি কেয়ারফুল। এই যে বাম পাশে যে স্লিপারের জোড়াটা দেখা যায়, এটাতে কোনো রাবার নাই, মানে দুটো স্টিলের লোহার পাত। তো বৃষ্টিতে ভিজা অবস্থায় এটা ক্রস করতে গেলে, মানে একটু সোজাসুজি ক্রস করতে গেলেই গাড়িটা কন্ট্রোল করাটা টাফ হয়ে যায়। বিশেষ করে যাদের 80 সিসি 100 সিসির বাইকগুলা, মোটরসাইকেলের চাকাটা একটু চিকন হয়, এগুলো একটু প্রবলেম হয়ে যায় কন্ট্রোল করা। সো বলবো যে ওই সময়টা সময় কেন আসলে এই স্লিপারগুলো কখনোই ক্রস না করাটাই ভালো। হিরে ভাই, সামনে তো গাড়ি আছে, এত হর্ন দিলে কিভাবে হবে? যাবোটা কোথায়? এই জায়গাটা অ্যাকচুয়ালি রিস্কি জায়গা, স্টপেজের মতো বাস দাঁড়িয়ে থাকে, সুবিধা করা যায় না। আরে এত হর্ন মানুষ দিতে পারে ভাই, চিন্তা করেন অবস্থা। অবশ্য স্পেশালি হোন্ডাকে কেউই পছন্দ করে না, শুধুমাত্র যে হোন্ডা রাইড করে সেই পছন্দ করে। হোন্ডাটা রাইড করতে পছন্দ করে, ড্রাইভ করতে পছন্দ করে। সায়দাবাদ পার হয়ে চলে আসলাম। বাম সাইড দিয়ে চলে গেছে মাওয়া রোড আর পদ্মা সেতু। আমার রাস্তা সোজা। সামনে যদিও আবার আরেকটা ডিভাইড আছে, মানে যেটা ড্যামরা রোডে গেছে একটা, আর সোজা শনিরাকড়া চিটাগং রোড, নারায়ণগঞ্জ যাওয়ার রোড, এটা সোজা। এই যেখানে ইন্ডিকেটর দেওয়া আছে, বাম দিকে গেলে ড্যামরা রোড, এদিক দিয়ে গেলে ড্যামরা হয়ে একদম ডাইরেক্ট তারাপথে যাওয়া যায়। আর এটা সামনেই কাজলা, শনিরাকড়া হয়ে একদম কাশপুর। এই যে হাই স্পিড একজন চলে আসছে, R15। আস্তে বস,
কি প্রবলেম ভাই, আপনারা এত এত হর্ন দিয়ে দেখেন কি, মানে এত বাজে অবস্থা, এত অল্প জায়গায় ওভারটেক করে কন্ট্রোল করাটা আসলে খুব মুশকিল। যাক আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে ফ্লাইওভারটা পার হয়ে গেলাম। আর খুব ভালো লাগছে আসলে, একটা মাইক্রোফোন চাচ্ছিলাম, অ্যাকশন ক্যামেরা নাই, বাট মোবাইল দিয়ে যেহেতু রেকর্ডটা করা যায়, একটা ভালো মাইক্রোফোন হলে ভিডিওটা রেকর্ড করা পসিবল। ও মাই গড মাই গড, প্রচুর চাপ ভাই গাড়ি। একই লাইনে ঢোকার জন্য দুটা লাইন, কেমন হলো? লেফট সাইডের এটা মেনলি হোন্ডার লাইন, এখানেও জানি না আজকে হোন্ডা ছাড়া অন্য কিছু তো নাই, তারপরে পিক আপ ঢুকে গেছে এই সোজা লাইন। হোন্ডাতেও প্রবলেম, যার ডাইরেক্ট কিউআর আছে সে বামে যাইতে পারে, কিন্তু এখানে ঠিক নাই কে কোন লাইনে ঢুকে যাবে। একজন ঢুকে গেছে বাম দিয়ে, ঝামেলা করার লোক। ভাই সিএনজি ঢোক। আগান ভাই, লাইন দুটা থেকে টাকা নিচ্ছে আসলে। একটা লাইনে টাকা নিচ্ছে, তারপরও লাইন ডাবল ডাবল দুইটা, কেন ভাই? আমি মাঝখান দাঁড়াইলাম, না ডানে না বামে কেউ ঢোকার দরকার নাই, একটা লাইনে টাকা নিচ্ছে। টাকাটা সবাই বরং হাতে রাখলে কুইক দেওয়া যায়, দিয়ে কুইক বের হওয়া যায়, তা না ডাবল লাইন করে দাঁড়িয়ে থাকবে। হোন্ডা হয়ে আসলে হোন্ডার বদনাম করতে হয়। হোন্ডার বদনাম না, আসলে কিছু রাইডারের বদনামের কারণে সব হোন্ডার কথা শুনে, কিছু রাইডারের কারণে সব রাইডাররা এই কথা শুনে, গালি শুনে। রিক্সাওয়ালাটাকে হোন্ডাওয়ালা দাঁড়ায় থাকলে এসে ধাক্কা দিয়া দেয়। দুইটা হেলমেট যদি থাকে গাড়ি তো কাজ হয়ে গেছে। দুইটা হেলমেট থাকবে, সামনে মোবাইল থাকবে, আর একটা ডাস্ট প্রোটেক্টর গায়ে থাকবে, বাস হয়ে গেল। যাক, অন্তত আজকে খুব বেশি অভদ্রতা কেউ করে নাই। টাকা ভাই, ওকে লেটস গো। আজকে ফ্লাইওভার পার হয়ে গেলাম। ভিডিও রেকর্ডিং এই পর্যন্তই, হয়তো